সময় এবং দূরত্বের ট্রেন সংক্রান্ত অঙ্কগুলো আমরা এক ট্রিক্সে কিভাবে সমাধান করব সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। আমরা যে ট্রিক্সটা ইউজ করব তা হলো মোট দূরত্ব বাই মোট সময়। মোট দূরত্বকে আমরা বলবো হচ্ছে টোটাল ডিসটেন্স, আর মোট সময় বলবো আমরা হচ্ছে টোটাল টাইম। তাহলে টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম। তাহলে ডিসটেন্সটা সবসময় থাকবে হচ্ছে মিটারে, আর টাইমটা দেওয়া থাকবে সবসময় সেকেন্ডে। মনে রাখবেন আপনারা, চাই ঘন্টা থাক তাও সেকেন্ডে কনভার্ট করবেন, চাই মিনিট থাক তাও সেকেন্ডে কনভার্ট করবেন, আর টাইমটা সবসময় কী হবে, মিটারে হবে। তাহলে মিটার পার সেকেন্ডকে আমরা কিমি পার ঘন্টা করলে কী হবে, 18/5 দিয়ে কাটাকাটি করবো, সমান সমান স্পিড। এই যে স্পিডটা থাকবে সেটা হচ্ছে কিমি পার ঘন্টায় হবে। বুঝতে পারলেন? তাহলে মোট দূরত্ব বাই মোট সময় ইন্টু 18/5 সমান সমান স্পিড। স্পিডটা হচ্ছে কিমি পার ঘন্টা। এই কনসেপ্ট ইউজ করে আমরা সবগুলো ম্যাথ করার চেষ্টা করব। ঠিক আছে? তা আমি যে এখানে কনসেপ্টটা নিয়েছি এটা হচ্ছে কি বলছে বলুন তো দেখি? স্পিড সমান সমান স্পিড। দেখুন, এই স্পিড মানে এই স্পিড, আর এই স্পিড মানে হচ্ছে এই টোটালটা। বুঝা গেল? তাহলে আমরা কি পেলাম, যে মোট দূরত্ব বাই মোট সময় ইন্টু 18/5 সমান সমান গতিবেগ। গতিবেগ সবসময় কি হবে, কিমি পার ঘন্টায় হবে। তাহলে দেখুন আপনারা আমি অঙ্কগুলো কিভাবে করছি। প্রথম কোশ্চেনটা পড়ুন ভালো করে মন দিয়ে। কি বলেছে, যে ঘন্টায় 40 কিমি বেগে 30 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন, মনে করুন একটি ট্রেন রয়েছে এখানটায়, ঠিক আছে, যার দৈর্ঘ্য হচ্ছে 130 মিটার। এই ট্রেনটা 40 কিমি পার ঘন্টা বেগে ধাবমান। বলছে এখানে একটা টেলিগ্রাফ পোস্ট রয়েছে, এই পোস্টটাকে অতিক্রম করবে ট্রেনটি কত সময়, আমাকে টাইম বের করতে বলছে আপনার, তাই না? তাহলে কনসেপ্ট আমাদের ওটাই থাকবে, যে মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে এই ট্রেনটা যখন এই প্ল্যাটফর্ম তোমার টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করে, শুধু ট্রেনটা কার দৈর্ঘ্য অতিক্রম করে, নিচের দৈর্ঘ্য। তাই টোটাল ডিস্টেন্সের জায়গায় আমরা শুধু লিখবো শুধু ট্রেনটার দৈর্ঘ্য। তাহলে ট্রেনটার দৈর্ঘ্য কত, 130। ক্লিয়ার? আর এটা মিটারে আছে। আর সময় বের করতে বলছে আমাদের, সময়টা দেওয়া নেই, এক্স। আমি কি বলছিলাম, মোট দূরত্ব বাই মোট সময় হয়ে গেল আমাদের, তার সঙ্গে কি হবে 18/5 সমান সমান গতিবেগ। গতিবেগ সবসময় কিছু হবে কিমি পার ঘন্টা, মানে 40 কিমি পার ঘন্টা। ক্লিয়ার? তাহলে আমরা এখন কাটাকাটি করবো, এই শূন্য এই শূন্য কাটা। তাহলে 5 দিয়ে যদি আমরা 4কে গুণ করি, তো 4×5 = 20। 20x সমান সমান 18 ইন্টু 13। লিখে দেখুন 18 ইন্টু 13। তো এটা কাটাকাটি করি, 10 দুগুণি 20, 9 দুগুণি 18। তাহলে আমরা কত পেলাম, 9 আর 8 আর হচ্ছে 13, এটাকে যদি আমরা গুণ করি তাহলে 711। তাহলে এখানে দেখুন কয়টা শূন্য আছে, একটা, মানে 1 ঘর পরে ডেসিমাল বলবে। তাহলে কত হবে, 11.1 সেকেন্ডে। আমাদের অ্যান্সার কত, বি নাম্বারে। কি করলাম আমি প্রথমে, ভালো করে বুঝুন, যে ঘন্টায় 40 কিমি বেগে, তো গতিবেগ দেওয়া আছে হচ্ছে 40, তাহলে আমি গতিবেগের জায়গায় লিখেছি 40। ক্লিয়ার? তারপরে কি বলেছে, যে 130 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন, তাহলে আমার দৈর্ঘ্যটা হচ্ছে 130। তাহলে মোট দূরত্ব হয়ে গেল, মোট, আর সময়টা দেওয়া নেই জন্য আমি এক্স ধরেছি, ইন্টু 18/5, এটা ফিক্সড মনে রাখবেন, সমান সমান 40। কেন 18/5 দিয়ে গুণ করছি, কারণ এই যে গতিবেগটা দেওয়া রয়েছে এটা কিমি পার ঘন্টায় আছে, তাহলে এইটা পুরোটাকেও আমাদের কিমি পার ঘন্টায় কনভার্ট করতে হবে। ক্লিয়ার? পরের কোশ্চেনটা করলে আপনারা আরো ভালো করে বুঝে যাবেন। দেখুন কি বলেছে, ব্যাগটা ভালো করে পড়ুন। কি বলেছে, ঘন্টায় 54 কিমি বেগে, 54 কিমি বেগে কত, 135 মিটার লম্বা একটি ট্রেন একটি পোস্টে দাঁড়িয়ে থাকা এই ব্যক্তিকে অতিক্রম করতে কত সময় নেবে, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের ট্রেন, এটা দৈর্ঘ্য হচ্ছে 135 মিটারে দেওয়া আছে। তারপর এর গতিবেগ কত দেওয়া আছে, 54 কিমি পার ঘন্টা।
এখানে একটা লোক দাঁড়িয়ে আছে, এই লোকটাকে অতিক্রম করতে ট্রেনটার কত সময় লাগবে, এটা বের করতে বলছে, আমাদের টাইম বের করতে বলেছে। ক্লিয়ার? তাহলে আমরা কিভাবে করব দেখুন, তাহলে আমাদের কি ছিল, টোটাল ডিস্টেন্স কত, লোকটাকে অতিক্রম করা মানে কি, ট্রেনটা শুধু নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, তো টোটাল ডিস্টেন্স হচ্ছে 135 বাই, আমাদের কি বের করতে, কত সময়ে, সময় বের করতে বলছে, সময়টা আমি জানি না, এক্স ইন্টু কি ছিল আমাদের 18/5 সমান সমান গতিবেগ কত আছে 54, দেখুন 54, তাহলে 18 দিয়ে যদি আমরা কাটি, 3 × 18 = 54, আবার 3 দিয়ে যদি এইটাকে কাটি, 3 × 4 = 12, আর 3 × 5 = 15, 5 দিয়ে যদি কাটি, 5 × 9 = 45, তাহলে টাইমটা কত বেরোলো আমাদের, এক্স এর মান কত পেলাম আমরা, 9, তাহলে অ্যান্সার কত আমাদের 9। ক্লিয়ার? তাহলে ভিডিওটি পজ করে আপনারা আবার দেখতে পারেন, আর ভিডিও যদি ভালো লেগে থাকে তার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এটা আপনাদের চ্যানেল, এবং লাইক করুন এবং সুন্দর একটা কমেন্ট করুন। নেক্সট কোশ্চেন কি বলা আছে, কি বলেছে দেখুন, 160 মিটার দীর্ঘ একটি ট্রেন, ট্রেনটার দৈর্ঘ্য কত মিটার, 160 মিটার, আমাদের এটা ট্রেন, এই ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 160, এবং স্টেশনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি, স্টেশন এটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে একজন ব্যক্তি, কত সেকেন্ডে পার করে ট্রেনটা, 18 সেকেন্ডে, তাহলে ট্রেনটি ঘন্টায় গতিবেগ কত, এখন গতিবেগ বের করতে বলছে আপনাকে। তাহলে এই ট্রেনটা যখন 160 মিটার লম্বা একটি ট্রেন যখন ব্যক্তিটাকে পার করবে, তখন তো প্ল্যাটফর্মটাকে পার করার কথা বলেনি, কিন্তু ব্যক্তিটাকে পার করতে, ব্যক্তিটার লেন্থ কি হবে 0, তাহলে মোট দৈর্ঘ্য কত হবে 160। ক্লিয়ার? কত সেকেন্ডে পার করে, 18 সেকেন্ড, তাহলে টাইমটা আমাদের নিচে বসে, আগেরটা আমরা এক্স বসিয়েছিলাম কারণ এখানে টাইম দেওয়া ছিল না, এবার আমরা বসিয়ে দিলাম 18 সেকেন্ড অতিক্রম করে, ট্রেনটি গতিবেগ ঘন্টায় কত, তাহলে আমরা কি করতাম, এখানে 18/5 দিয়ে গুণ করে দিতাম, তবে তো আমাদের স্পিডটা বেরোতো, তাই না, আগেটা স্পিড দেওয়া ছিল, এখন স্পিডটা এখানে দেওয়া নেই, এটা বের করতে বলেছে। 18 কাটা, 5 দিয়ে এটিকে কাটলাম আমরা, তাহলে 3 × 5 = 15, 5 × 2 = 10, তাহলে কত পেলাম আমরা 32, তাহলে অ্যান্সার কত 32। দেখুন ভালো করে, নেক্সট কোশ্চেন দেখুন কি বলেছে, ভালো করে পড়ুন ডাকটা আগে আপনারা। বলেছে 60 মিটার লম্বা একটি ট্রেন, তাই না, 40 ঘন্টায় 40 কিমি বেগে, মানে স্পিডটা দেওয়া আছে 40 কিমি/ঘন্টা, তাহলে এই ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে কত মিটার, 60 মিটার, এবার গতিবেগ কত দেওয়া আছে 40 কিমি/ঘন্টা, 90 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম, এখানে একটা প্ল্যাটফর্ম রয়েছে যার দৈর্ঘ্য হচ্ছে 90, তাহলে এই ট্রেনটা যখন এই প্ল্যাটফর্মটাকে পার করে কার দৈর্ঘ্য পার করবে, ট্রেনটার দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কি হবে আমাদের প্লাস হয়ে যাবে, তাই আমি বলেছিলাম মোট দৈর্ঘ্য কি হবে, তাহলে 90 আর 60 যদি যোগ করি তাহলে আমাদের 150, টোটাল ডিস্টেন্স পেয়ে গেলাম আমরা, তাই না, কত সময় পার করবে, তাই না, কত সময় বের করতে, সময়টা আমি জানি না, এখানে এক্স, তারপরে কি ছিল আমাদের 18/5, এবং গতিবেগ কত দেওয়া আছে আপনার 40 কিমি, সমান সমান 40, তাহলে এই শূন্য কেটে দিয়ে আমরা 5 দিয়ে এটিকে কাটি, 3 × 5 = 15, আবার 2 × 2 = 4, 9 × 2 = 18, তাহলে আমাদের কত থাকলো এখানে 3 নং 27, বাই নিচে কত আছে 2, এটাকে যদি ভাগ করি আমরা কত পাবো, 2 × 2, তারপরে 3 × 2 = 6, 5 × 2 = 10, তো কত পেলাম আমরা 13.5 সেকেন্ড। ক্লিয়ার? আপনার ভিডিওটি রিপিট করে করে দেখুন, বুঝে যাবেন। পরের প্রশ্ন কি বলা আছে, 240 মিটার লম্বা একটি ট্রেন, এই ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 240 মিটার। ক্লিয়ার? এটা ট্রেনের দৈর্ঘ্য 240 মিটার, বলছে 120 মিটার দীর্ঘ একটি সেতু, এখানে একটা আপনাদের সেতু রয়েছে, ঠিক আছে, 120 মিটার, এই সেতুটাকে এই ট্রেনটা পার করে কত সেকেন্ডে, সেতুটাকে ট্রেনটা পার করে হচ্ছে 24 সেকেন্ডে। ক্লিয়ার? তাহলে ট্রেনটার গতিবেগ কত, আমাকে স্পিড বের করতে বলছে, তাহলে আমরা কি জানি, মোট দৈর্ঘ্য, কি হবে, ট্রেনটার দৈর্ঘ্য প্লাস সেতুটার দৈর্ঘ্য, এই দুটোকে যদি যোগ করে দিই তাহলে আমরা কত পাবো 360,
সরি, ট্রেনটির গতিবেগ চেয়েছে, তাই না? গতিবেগের তো আর সময় কত দেওয়া আছে 24, নিচে লিখবো সময়টা আমাদের 24 হয়, ইন্টু 18/5, এটা আমার ফিক্সড। আর গতিবেগ কত? গতিবেগ আমাদের জানা নেই, এটা এক্স বেগ, তাহলে আমরা কাটাকাটি করবো। তাহলে 3 6 18, 4 6 24, 4 দিয়ে যদি 36 কাটি 4 9 36, 90, 5 দিয়ে যদি কাটি 5 18 90 18, তাহলে 3 দিয়ে যদি আমরা 18কে গুণ করি 3 18 কত হয় 54, 54। ক্লিয়ার? ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, এটা আপনাদেরই চ্যানেল। আরো ভালো ভালো ভিডিও পেতে সঙ্গে থাকুন। দেখুন কি বলেছে, 132 মিটার এবং 108 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন। এবার দেখুন, এখানে একটা ট্রেন রয়েছে, এখানে একটা ট্রেন। এই ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 132, আর একটা ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 108 মিটার। দুটি গতিবেগ দেওয়া আছে, এটা হচ্ছে 32 গতিবেগ কিমি পার ঘন্টা, আর এটা দেওয়া আছে হচ্ছে 40 কিমি পার ঘন্টা। একে অপরের দিকে গেলে, একে অপরের দিকে মানে হচ্ছে একটা ট্রেন এইদিকে আর একটা ট্রেন এইদিকে, অপরের দিকে গেলে রিলেটিভ স্পিড আমাদের কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, স্পিড প্লাস হয়ে যায়। তার মানে এই যে 32 আর হচ্ছে 40, এই দুটো আমাদের কি করবো, আমরা যোগ করে দিয়ে দেবো। কত সময় অতিক্রম করবে, টাইম বের করতে বলছে। সেম একই রকম, মোট দূরত্ব কি হবে, এই দুইটা যোগ হয়ে যাবে, এটা যোগ, তো যোগ করে দেবো। 8 আর 2 10 শূন্য, আমি এটা মুছে দিই, এটা 8 আর 2 10 শূন্য, মোট আর দৈর্ঘ্য এটা যোগ করুন আপনারা। 8 হইতে 10 শূন্য, হাতে 1, 3 আর 1 4, আর 1 আর 1 2, মোট দৈর্ঘ্য হয়ে গেল। এবং সময় বের করতে বলছে, সময় জানি না আমি, এক্স ইন্টু 18/5 সমান সমান রিলেটিভ স্পিড কি বলছি আমি, যোগ হয়ে যাবে। তাহলে এটা প্লাস করে দিন, প্লাস করে দিলে কত হবে 72। তাহলে 4 18 72, 4 দিয়ে কাটুন, 4 6 24 শূন্য, 5 12 60, অ্যান্সার কত বেরোলো 12 সেকেন্ড। আমি বোঝাচ্ছি জন্য এত সময় লাগছে, কিন্তু আরো ফাস্ট করতে পারবেন আপনারা। দেখুন 7 নাম্বার কি বলেছে, 60 মিটার এবং 84 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন। এবার দুটি ট্রেন আছে, একটা 60 মিটার, একটা 84 মিটার, তাহলে দুটি ট্রেন কি হবে, প্লাস হয়ে যাবে। এত মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন, তাহলে আমরা যোগ করে দিয়ে দিই, 60 প্লাস হচ্ছে 84। একই দিকে গেলে কত সময় পার্শ্ববর্তী, সময়টা বের করতে বলছে, সময়টা জানি না, ইন্টু 18/5। আর একই দিকে যদি যায়, তাহলে একই দিকে মানে এই ট্রেনটা এইদিকে, এই ট্রেনটা এইদিকে, তাহলে রিলেটিভ স্পিড মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস করে দিই আমরা, 30-এর সঙ্গে 42 যদি মাইনাস করে দিয়ে দিই, তাহলে থাকছে কত আমাদের 12। ঠিক, তাহলে এই 60 আর হচ্ছে 84, 60 আর হচ্ছে 84 যদি যোগ করি আমরা কত পাবো, আমার এখানে 414 মানে 144 বাই এক্স ইন্টু 18/5 সমান সমান 12। 12 দিয়ে কাটবো, কত হবে, 12 গুণ করলে 144। এখন 12 ইন্টু 18 আপনারা গুণ করে 5 দিয়ে ভাগ করে দিবেন, আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। 12 18 গুণ করলে কত হচ্ছে 180, 18 দুগুণি 36, 6 8 216। তাহলে 216 এ আমরা ভাগ করব কত দিয়ে, 5 দিয়ে। 4 5 20, 16, 3 5 15, থাকছে কত 1/5, 43 সমস্ত 1/5, 43 সমস্ত 1/5 দেখুন অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, পারবে দেখুন, আপনারা পড়ুন আগে, ডাক আপনাদের ভালো করে পড়তে লাগবে। কি বলছে, দুটি ট্রেন বিপরীত দিক থেকে 24 কি পার ঘন্টা আর 12 কি পার ঘন্টা গতিতে আসছে।
যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনে এক যাত্রীকে অতিক্রম করে, দেখুন প্রথম ট্রেনটা দ্বিতীয় ট্রেনে এক যাত্রীকে অতিক্রম, দ্বিতীয় ট্রেনটাকে নয়, তো যাত্রীর লেন্থ কি হবে 0, তাহলে শুধু অনলি প্রথম ট্রেনটার দৈর্ঘ্য। তা প্রথম ট্রেনটার দৈর্ঘ্যই চেয়েছে আপনাকে, প্রথম ট্রেনটার দৈর্ঘ্য বলা নেই, তাই আমি ধরলাম টোটাল ডিস্টেন্সের জায়গায় কত ধরলাম আমি এক্স, কত সেকেন্ডে পার করে 2 সেকেন্ড, নিচে আমাদের টাইম বসে ইন্টু 18/5 সমান সমান। এখন দেখুন কি বলেছে, দুটি ট্রেন বিপরীত দিক থেকে আসলে কি হয়, রিলেটিভ স্পিড আমাদের প্লাস হয়ে যায়। তাহলে 24 আর হচ্ছে 12 যদি যোগ করি তাহলে আমরা কত পাবো 36, 18 দুগুণে 36, তা 5 দুগুণে 10, 10 দুগুণে 20, তাহলে এক্স এর মান কত পেলাম আমরা 20 মিটার। ক্লিয়ার? পরের প্রশ্ন, তো কি বলেছে, 250 মিটার দৈর্ঘ্য একটি ট্রেন, 250 মিটার এবং 350 মিটার দৈর্ঘ্যের একটি সেতু অতিক্রম করে 5 সেকেন্ডে। তাহলে একটা ট্রেন যখন একটা সেতুকে অতিক্রম করে কি হবে, ট্রেনটার দৈর্ঘ্য প্লাস সেতুটার দৈর্ঘ্য, তাহলে 250 আর 300 350 যদি যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 600 মিটার। ঠিক, কত সেকেন্ডে পার করে 50, টাইমটা আমাদের নিচে হয় 50 সেকেন্ডে। ওই ট্রেনটি আবার কি বলেছে, 230 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম কত সময়, ওই ট্রেনটা মানে হচ্ছে 250 মিটার দূর একটি ট্রেন, তা 250 আর হচ্ছে 230 যোগ করে দিলে আমরা কত পাবো 480, কত সেকেন্ডে পার করে আমি জানি না, এক্স। তাহলে 0 0 কাটা, 5 বারং 60, 12 দিয়ে কাটবো, 4 বারং 48, তাহলে কত সেকেন্ড 40 সেকেন্ড। অ্যান্সার, কত ইজি। ট্রেন সংক্রান্ত আরো একটা ভিডিও আসবে, ওখানে আপনাদের বাকি যে ম্যাথগুলো রয়েছে ওগুলো সব ক্লিয়ার করে দেবো আমি। দেখুন পরের প্রশ্ন, লাস্ট প্রশ্ন এটা, কি বলেছে, 125 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন আর 175 মিটার দৈর্ঘ্যের একটি সেতু। তো একটা ট্রেন যখন সেতুকে পার করে, ট্রেনটা দৈর্ঘ্য প্লাস সেতুটা দৈর্ঘ্য, তাহলে 125 আর 175 যোগ করলে কত হয়, 5 5 10 0 হাত হলে 1, 7 8 9 10 0 হাত হলে 1, 300, কত সেকেন্ডে পার করছে 20 সেকেন্ড, টাইমটা আমাদের নিচে বসে। ট্রেনটি কত সময়ে এত মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম, ট্রেনটা মানে এই ট্রেনটা 125 মিটার সমান সমান 125 আর হচ্ছে আমাদের হচ্ছে কত আছে এখানে 115, যোগ করে দিই একবারে, 5 5 10 0 হাতে হলে 1, 2 2 4, 2 1 3 আর 4, 1 1 2, কত সেকেন্ডে পার করে আমি জানি না। কেন লিখলাম বলো তো দেখি, এটা সমান সমান কেন লিখলাম, কারণ ডিস্টেন্স বাই টাইম মানে স্পিড, সেম স্পিডে তো আরেকটা প্ল্যাটফর্মে পার করছে না, তারপর হচ্ছে ডিস্টেন্স বাই টাইম মানে স্পিড, মানে স্পিড সমান সমান আমি স্পিড করেছি এখান থেকে। ক্লিয়ার? তাহলে 0 0 কেটে দেন, 15 দুগুণে 30, ঠিক, তাহলে 15 দিয়ে 3 5 15, 5, আবার 3 8 24, 5 দিয়ে কাটুন, 5 ওকে 5, 5 16 80, তাহলে অ্যান্সার কত বললো 16 সেকেন্ড। তো এইরকম ভিডিওগুলো পেতে চ্যানেলটির সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন, যখনই ভিডিও আপলোড করা হবে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।